গত কয়েকদিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে বাংলার একাধিক প্রান্তে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে একের পর এক জেলায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, যার জেরে আজই তৈরি হতে পারে নতুন নিম্নচাপ। সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখাও। তার জেরে গোটা সপ্তাহ জুড়েই ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সমগ্র বাংলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও থাকছে একাধিক প্রান্তে। উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যেই জারি করেছে আবহাওয়া দপ্তর। প্রায় সপ্তাহভর এই আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। গত দুদিন থেকে বৃষ্টি চলছে শহর কলকাতায়, সঙ্গে হালকা হাওয়াও বইছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে দিনভর মেঘলা আকাশ থাকবে শহর জুড়ে। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আজ বিকালের মধ্যেই নতুন করে নিম্নচাপ দানা বাঁধলে শহরে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এবং আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26.5 ডিগ্রি সেলসিয়াসে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। আজ সামান্য ছিটেফোঁটা বৃষ্টি চললেও আগামীকাল থেকে ফের বৃষ্টি বাড়ার পূর্বাভাস রয়েছে সমগ্র দক্ষিণবঙ্গে। 5 জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, যার মধ্যে থাকছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলা। দক্ষিণ 24 পরগনা জেলার কিছু কিছু অংশে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, আর বাকি সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী 48 ঘন্টার মধ্যেই বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে সমগ্র বাংলায়। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আজ নিম্নচাপে পরিণত হতে পারে। তার প্রভাবে সমুদ্রের উপকূলবর্তী এলাকাগুলিতে সমুদ্র উত্তাল থাকবে। 55 থেকে 65 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। উত্তাল হতে পারে উত্তর বঙ্গোপসাগর। তাই আগামীকাল পর্যন্ত উপকূলের সমুদ্রে যাওয়ার ওপর মৎস্যজীবীদের উদ্দেশ্যে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও জারি থাকবে দুর্যোগ। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও জারি থাকবে দুর্যোগ। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বাকি সব জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই ওপরের দিকের 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আগামী বুধবার ফের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে দক্ষিণবঙ্গের নিচু এলাকাগুলি প্লাবিতও হতে পারে। নদীর জলস্তর নতুন করে বাড়তে পারে। অতি বৃষ্টিতে শস্যের ক্ষতি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। বর্তমানে মৌসুমী অক্ষরেখা সক্রিয়। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে 2 বাংলার বিস্তীর্ণ এলাকায়। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সাইক্লোনিক সার্কুলেশন গতকাল দুপুরের মধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমান সময়ে এটি উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের উপর অবস্থান করছে। এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে উত্তর ওড়িশা সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের দিকে এগোবে আজ দুপুরের মধ্যেই, যার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশিরভাগ অংশেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায়। 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত জেলাগুলিতে। এবাদে বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে। আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের 5টি জেলায় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি, যার মধ্যে থাকছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা। এবাদে দক্ষিণবঙ্গের সর্বত্রই বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত অতি ভারী বৃষ্টির সতর্কতা নেই। সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে। 2-1টি জায়গায় 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতও হতে পারে। ভারী বৃষ্টির সতর্কতা থাকছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে এবং সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং এবং কালিম্পং জেলাতে। উত্তরবঙ্গের এই ওপরের দিকের 5টি জেলা ছাড়াও নিচের দিকের 3টি জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে নিম্নচাপের প্রভাবে উড়িষ্যা এবং বাংলার উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। ঘন্টায় সর্বোচ্চ 55 থেকে 65 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল হবে। জুন মাসে সমগ্র রাজ্য জুড়েই সার্বিকভাবে গড়ে স্বাভাবিক বৃষ্টি হয়েছে।
তবে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বৃষ্টি চললেও উত্তরবঙ্গে এই জুন মাসে বৃষ্টির কিছুটা ঘাটতি রয়েছে। দক্ষিণবঙ্গে 10 থেকে 11% বৃষ্টি বেশি হয়েছে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত বেশি চলেছে। কলকাতাতে জুন মাসে প্রায় 13% বৃষ্টির ঘাটতি রয়েছে। উত্তরবঙ্গের মালদা এবং জলপাইগুড়ি ছাড়া বাকি সব জেলাতেও বৃষ্টির ঘাটতি। সামগ্রিকভাবে বাংলায় স্বাভাবিক বৃষ্টি চলেছে এই জুন মাসে। গত বৃহস্পতিবার থেকে কলকাতা সহ জেলায় জেলায় হচ্ছে বৃষ্টি। এরপর আজ সকালের দিকে সামান্য রোদের দেখা মিললেও বেলা বাড়তেই ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার একের পর এক জেলায়। কলকাতা সহ বিভিন্ন জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। 2 জুলাই পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলাতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকাঝোড়ো হাওয়াও বয়ে যাবে। আজ হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী 48 ঘন্টায় হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, 2 বর্ধমান এবং বীরভূমের কোথাও কোথাও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহের শুরুতে মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের একাধিক জায়গাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও আগামী 2 জুলাই পর্যন্ত রয়েছে বৃষ্টির সম্ভাবনা, আর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল পর্যন্ত। যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টি হলেও দুই বঙ্গেই তাপমাত্রার খুব একটা বড় হেরফের ঘটবে না। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আজ আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 94% এবং ন্যূনতম পরিমাণ থাকবে 81%। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে বাংলাদেশের মধ্য অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত চলতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সমগ্র বাংলাদেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। 29 জুন ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও জারি থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। 30 জুন রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে।